হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে কেবি ভজন কীর্তনের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে বার্তা পৌঁছে দেব আমি গীতা পাঠ করে। অর্থাৎ হিন্দু শাস্ত্র অনুসারে আমাদের ভগবদ গীতা আপনারা সবাই জানেন যে এই পুস্তক সবার কাছেই আছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যে সমস্ত বাড়ি আছে এবং যারা সনাতন ধর্মে দীক্ষিত আছে, তো তাদের কাছে আশা করি সকলের কাছেই গীতা একটা করে থাকবে, ছোট হোক বা বড় হোক বা মাঝারি হোক। তবে কে কতটা কীভাবে পড়েছেন বা পড়েন কিনা সে ব্যাপারে আমার জানা নেই। তবে আমি বলছি, সনাতন ধর্মের যারা নাগরিক অর্থাৎ সনাতন ধর্মেতে যারা দীক্ষিত হয়ে আছে তাদের জন্য আমি একটা কথাই বলবো, আপনারা কিন্তু অবশ্যই সকলে মিলে গীতা পাঠ করুন। প্রত্যেক দিন না হলেও যে কোনো এক সময়, প্রতিদিন যে কোনো এক সময় হলো একটা করে শ্লোক অথবাকে আপনারা পড়ার চেষ্টা করুন। অথবা যদি গীতা যদি বইও পাঠ না করতে পারেন, অনেকে বয়স্ক যারা পুরুষ মহিলারা যারা আছেন, যারা চোখে হয়তো কম দেখেন, অসুবিধা হয়, পড়ার ইচ্ছা থাকলেও হয়তো পড়তে পারেন না, বাড়ির কোনো যদি যে অল্প বয়সে যারা আছে সদস্যরা তারা যদি পড়ে শোনাতে পারে তো খুবই ভালো হয়। নতবা যে আপনারা যে গীতার যে সারাংশ আছে সেটা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবেন। সেটি অন্ততপক্ষে দিনে একবার করে আপনারা যে কোনো টাইমে সেটা পাঠ করে নেবেন, বই ছাড়াই। সেটা মনে রাখতে হবে। ছোট্ট একটু লাইন কয়েকটা আছে গীতার সারাংশ, সেটা আপনারা জানেন। গঙ্গা গীতা সাবিত্র সত্তা স্বরূপিণী, ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা রূপিণী, ত্রিসন্ধ্যা স্বরূপা গীতা মুক্তিগেয়িনী, অদ্যমাত্রা চিদানন্দা ভবগ্নি রূপিণী, বেদত্বই পরানন্দা ভ্রান্তি বিনাশিনী, স্মরণ রাখিও গীতা দুঃখ বিনাশিনী, জয় গীতা জয় গীতা জয় গীতা। তো এই লাইন কয়টা আপনারা অবশ্যই পড়বেন মনোযোগ সহকারে। এবং আশা করি, তো আমরা যেহেতু সনাতন ধর্মে দীক্ষিত, তো আমাদের কাজ হলো কিন্তু যে গীতা অবশ্যই পাঠ করে নেওয়া। এই মনুষ্য জন্মে যেহেতু আমরা কলিযুগে বসবাস করছি এবং কলিযুগে আমরা এই মনুষ্য দেহ নিয়ে, মনুষ্য জীবন নিয়ে এখানে বর্তমানে আমরা যেহেতু আমরা জীবিত অবস্থায় আছি মানুষ রূপে, সেহেতু আমি বলছি আপনাদের সামনে যে গীতা অবশ্যই জরুরি পাঠ করা সকলেরই। কারণ এটা পবিত্র যে গ্রন্থ আমাদের। আর এই পাঠ, গীতা পাঠ একমাত্র মানুষ্যরাই এই জীবনে করতে পারবে। কারণ যে সমস্ত আমাদের এই জীবজগতের মধ্যে পশু পাখি যারা যারা আছে, অবলা প্রাণী, তারা কিন্তু সেইভাবে আমাদের মতো মুখ দিয়ে উচ্চারণ করতে যেহেতু পারে না, সেইহেতু ওদের ইচ্ছা থাকলেও ওরা কিন্তু সেই মনে মনে সেই জিনিসটা দেখে বা কান দিয়ে শ্রবণ করে, শোনে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু মনুষ্যরূপে জন্মেছি এই কলিযুগে এবং ভগবানের কৃপায় যে বেঁচে আছি এবং যতদিন থাকবো, আশা করি আপনারাও কিন্তু এই পাঠ অবশ্যই করবেন। একটি শ্লোক হোক বা গীতার যে সারাংশ সেটা অবশ্যই পাঠ করে যাবেন। আর ভগবানের শরণাগত হওয়ার চেষ্টা করবেন। কারণ ভগবান শ্রী রাধা মাধব, শ্রীহরি বিষ্ণু, অর্থাৎ তাদের যে পূজা অর্চনা এবং তাদেরকে যে প্রসন্ন করার জন্য, শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য, রাধা গোবিন্দকে প্রসন্ন করার জন্য গীতা আপনাদের অবশ্যই একান্ত জরুরি পাঠ করা। আর স্নান করে উঠে পড়লে অবশ্যই ভালো হয়, নয়তোবা যে কোনো সময় আপনারা পড়তে পারবেন। তো গীতা পাঠের কোনো নিয়ম বা সেই রকম কোনো কিন্তু লেখা নাই। ভগবান নিজেও সেটা বলেছেন যে গীতা পাঠ সবসময় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই করা যেতে পারে। সেটা আপনি শুদ্ধ বস্ত্রে হোক বা খাওয়া দাওয়ার পরে হোক, বিছানায় বসে হোক, সোফাতে বসে হোক, চেয়ারে বসে হোক, যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা কিন্তু এই গীতা গ্রন্থটি পাঠ করতে পারবেন এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে। তাতেই গোবিন্দ অর্থাৎ আমাদের যে শ্রী কৃষ্ণ ভগবান সে কিন্তু প্রসন্ন হয়। তো তার জন্য এর কোনো নিয়ম কারণ বা সেরকম বাধা নিষেধ নেই। তো আমি আজকে আপনাদের সামনে এই যে কেবি ভজন কীর্তনের যে চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যাব, যেহেতু যে বিভিন্ন জায়গায় আমাদের যে হরিকথা, হরিবাসর, হরি যে পাঠগুলো, গীতা পাঠগুলো করা হচ্ছে, সেইখানকার ভিডিওগুলো তত্ত্ব আপনাদের ভিডিও ফুটেজ সম্পূর্ণ শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে। আপনারা আশা করি দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। কারণ এই ধরনের তত্ত্বকথা আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের সাহায্যার্থে, আপনাদের উদ্দেশ্যে। কারণ যেহেতু আপনারা যে অনেকে পড়তে জানেন না বা পড়তে পারেন না, বহু পৃথিবীতে আমাদের
মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা কিন্তু যে পড়ার কোনো নাম নেন না বা পড়তে জানেন না। অনেকে পড়তে জানলেও বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখতে পান না, তার জন্য কিন্তু তারা পড়ার চেষ্টাও করেন না, কিন্তু আগ্রহ থাকলেও উপায় খুঁজে পান না। যার জন্য বলছি, আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে বার্তা পৌঁছে দেওয়ার একটাই কথা, যে অন্তপক্ষে যাদের হাতে হাতে ঘরে ঘরে এই ডিভাইসগুলো অর্থাৎ মোবাইল অ্যান্ড্রয়েড সেটগুলো আছে, তারা কিন্তু মোবাইলটা অন করে নিয়ে এই যে পাঠগুলো আমি করে শোনাবো, তো অবশ্যই আপনারা কিন্তু শ্রবণ করতে পারবেন। এবং সেই শোনার পরে কিন্তু আমি যে পড়ে আমি যতটুকু আমি কাজ করব, সেই আপনারা কিন্তু যতটুকু আমি বলার যে শুনবেন, শ্রবণ করবেন কান দিয়ে, তো সেটা শুনেই কিন্তু একই তার হচ্ছে আপনারা ফললাভ করতে পারবেন। তাই বেশি দেরি না করে আরেকটু কথা বলছি আমি। তো গীতা পাঠ আমার হচ্ছে এর আগে এই যে শ্রীমদ্ ভগবত গীতা, যে এই বইটা দেখতে পাচ্ছেন এখানে, তো এই বইখানা আমার কিন্তু অলরেডি তিনবার কিন্তু আমার কমপ্লিট করেছি আমি। তো এই বইটা আর কি বন্ধুরা দেখুন, এটি আছে, আমি বলেছি এটা শ্রীমদ্ ভগবত গীতা আছে এটা। তো এইখানে শ্রী নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, সুবোধচন্দ্র মজুমদার কর্তৃক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, এটা এই সহজ গীতা সার লিখিত আর কি, দেব সাহিত্য কুটির। তো এটা আপনারা কিনতে পারেন প্রথমে, যারা বড় গীতা একেবারেই পাঠ করতে চান না বা সময়ের জন্য, তো তারা কিন্তু ছোট গীতা হলেও কিন্তু এখানে প্রচুর পেজ আছে, অর্থাৎ এটা শেষ করতে বহু দিন সময় লাগে। একটা দুটো করে শ্লোক আমি পড়েছি, করে করে তিনবার আমি কমপ্লিট করলাম, এবং কমপ্লিট করার পরে আমি এই যে বড় গীতা অর্থাৎ মাঝারি যেটা গীতা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, যেটা দেখতে পাচ্ছেন ইসকন কর্তৃক, এটা এই যে যথাযথ, তো এটা কিন্তু আমি এখানে পাঠ করে আপনাদের শোনাবো। এবং এতে মোটামুটি যে পুস্তকের সংখ্যা প্রচুর, অর্থাৎ এখানে 767 পেজ পর্যন্ত আছে এখানে। তো এইখানে দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু 767 খানা পেজ আছে, এক থেকে শুরু করে, এই এক থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এতগুলো পেজ আছে, 767 খানা পেজ আছে। তো এটাকে আমি কমপ্লিট করব এবং আশা করি এই জীবনে করার চেষ্টা করব, যতদিন ভগবান চাইবে আমি পড়ে যাব, দুটো করে একটা করে হোক বা যতটুকু পারবো আমি শ্লোকগুলো আপনাদের সামনে আমি পড়ে শুনিয়ে যাব। আর এটা প্রথমে আমার 3বার কমপ্লিট যেহেতু হয়েছে, এবং আর একটা আছে পদ্মগীতা, এটাও আমার কমপ্লিট হয়েছে 3বার, দেখতে পাচ্ছেন এটা তো কম্পিটিশনেই ভালোই আছে, এটা পদ্মগীতা বলা হয়, এটাও আপনারা সঙ্গে রাখবেন। আর একটা কথা, আপনারা যেখানে যাবেন, বাইরে যাবেন, ঘুরতে যাবেন, অফিসে যাবেন, ব্যবসা করতে যাবেন, স্কুলে বাচ্চারা যাবে, যেখানে যাক না কেন, সবার কাছে কিন্তু একটা করে এই পদ্মগীতা হলেও কিন্তু সবার ব্যাগে, অফিসের ব্যাগে, বাচ্চাদের স্কুলের ব্যাগের মধ্যে, যেখানে যাবেন আপনারা, যে মহিলারা যে বাজার করতে যাবেন তার যে পার্স অর্থাৎ ভ্যানিটি ব্যাগ, সেখানেও কিন্তু এই পদ্ম একটা একটা গীতা করে এই গীতা পাঠগুলো অবশ্যই এই পুস্তকগুলো রেখে দিবেন, কারণ এটি আমাদের জীবনের একটা বিশাল অনেক বড় ভূমিকা পালন করে। কারণ এইটি থাকলে আপনার সেরকম আপদ বিপদ জীবনে কিন্তু আসবে না, বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ আসতে বা গায়ে ছুতে অনেক ভয় পাবে, আসবে না। শ্রীকৃষ্ণ যেখানে থাকবে, আর গীতার বাণী মানে শ্রীকৃষ্ণর নিজস্ব তার বচন, মুখের বচন, তার নিশ্চিত যে বচনগুলো মুখ থেকে, সেগুলো কিন্তু এই গীতার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু পেয়ে থাকি, এবং এটাই কিন্তু চিরসত্য। তো সবাই তো বেঁচে থাকবে না পৃথিবীতে, এখন পশু পশু হোক, মানুষ হোক, যাই হোক, জন্ম যখন হয়েছে সকলকে একবার চলে যেতেই হবে, এই দেহ ত্যাগ করে যেতে হবে, এবং নতুন দেহতে আমাদের অন্তর্ভুক্ত হতে হবে। অর্থাৎ একটি যখন জামা কাপড় ছিঁড়ে যায়, সেটি ছিঁড়ে গেলে বা ফেটে গেলে সেটাকে আমরা ফেলে দিয়ে যেমন আমরা নতুন বস্ত্র পরিধান করি, তো সেই অর্থে আমাদের দেহটা জীর্ণ অবস্থায় আছে, আস্তে আস্তে ধীরে ধীরে যত বয়স হবে তত কিন্তু আমরা যে যাওয়ার দিকে এগুচ্ছি। অর্থাৎ এই জীবনে যতটুকু বয়স আর আমাদের হাতের সামনে বেঁচে আছে, আমরা চাই, এবং আপনাদেরকেও আমি বলছি, যে এই জীবনে সনাতন ধর্মে যারা দীক্ষিত, অর্থাৎ আমরা যে ধর্মাবলম্বী সনাতনে হিন্দু ধর্মে, তাদেরকে বলছি গীতা অবশ্যই রাখুন, এবং একবার করে হলেও কিন্তু বন্ধুরা আপনারা পাঠ করুন। তো জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আমি শুরু করছি আজকের পাঠ। আর একটা গীতা আছে শ্রীমদ্ ভগবত গীতা নবদ্বীপের, তো এটা হচ্ছে আদিমঠ যে নবদ্বীপ, সেই নবদ্বীপ ধামের এটা গীতা আর কি। তো এটা আমি পড়িনি, আমি এই দুটো পড়েছি, আর এটা আমার কাছেও আছে। তো আমি এই 3খানা মোট আমি পাঠ করছি। এরপরে যে সবচেয়ে বড় গীতা, সেটাকে আমি আশা করব যদি পারি থাকি, তো যদি বেঁচে থাকি, শ্রীকৃষ্ণ রেখে থাকে, তো অবশ্যই আমি পড়ার চেষ্টা করব। এবং এই
যে শ্লোকগুলো, এই যোগগুলো, পাঠগুলো কিন্তু আমি পড়ে আপনাদের যতটা পারবো আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ এখানে সংস্কৃত অনেক বাক্য আছে বা অনেক শ্লোক আছে যেগুলো জ্ঞানের বাইরে। তো সংস্কৃত নিয়ে যারা একমাত্র যে পড়াশোনা করেছে তাদের নখদর্পণে এগুলো থাকে আর কি, মানেগুলো আর কি। তো আমাদের অত নেই, বইয়ের মধ্যে যতটুকু আছে সংস্কৃত শ্লোকগুলো বলার চেষ্টা করব। যদি একটু উচ্চারণে ভুলভ্রান্তি বা একটু এদিক ওদিক হয় আপনারা কিছু মনে করবেন না, ক্ষমাপ্রার্থী। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর সম্পূর্ণ মানুষ যে 100% সে জেনুইন সেটাও না। তো আমি যতটুকু পারবো আমার ধ্যান দিয়ে, আমার জ্ঞান দিয়ে, মন দিয়ে আমি এই গীতাকে আমি গ্রহণ করে আমি পড়ে শোনাবো আপনাদের সামনে। তো রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি যে আছে প্রথম অধ্যায় বিষাদ যোগ। তো বিষাদ যোগ, তার আগে কিছু এখানে কিন্তু ছবি ফটো দেওয়া আছে এবং আমাদের যে শ্রী ইস্কনের যে কর্ণধার অর্থাৎ প্রভুপাদ, তার ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে দেখুন। প্রভুপাদ এখানে ছবি দেওয়া আছে। এছাড়াও পঞ্চদেবতার পঞ্চতত্ত্বের ছবি দেওয়া আছে এখানে। এছাড়াও এখানে আছে যে শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এছাড়াও আছে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর। এছাড়া আছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এছাড়া হচ্ছে শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তো এই সমস্ত সেই বাবাজিদের অর্থাৎ গুরুদেব যারা আছে আর কি, তাদের সেই ছবিগুলো এখানে দেওয়া। আমি প্রথম পার্ট পরের ভিডিওতে দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।